রিসেন্টলি আমার এক ভিডিওতে অনেক কমেন্ট এসেছে। তার মধ্যে অনেক ভালো ভালো কমেন্টও ছিল, অনেক পাবলিক কমেন্টও ছিল যে আমি হাইজেনিক মেনটেন করি না। আমি হাতে কাজ করি, হ্যান্ড গ্লাভস পরি না। এখন যে পিকগুলো দেখতে পাচ্ছেন তাতে আমাদের অনেক পরিচিত আর বেকিং লেভেলের, বেকিং ইন্ডাস্ট্রির একজন নামিদামি মানুষ, আর তিনি হচ্ছেন টুম্পামণি আপু। আর ওনাকে আমি অনেক রেসপেক্ট করি। বেকিং ইন্ডাস্ট্রির মধ্যে অনেক টপে রয়েছেন টুম্পামণি আপু। ওনার ফলোয়ার পেজে 1 লাখেরও বেশি। আর উনি বেকিং জগতের ট্রেনার, ভালো একজন ট্রেনার। আর ওনার পেজে আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতেই পারবেন যে উনিও কিন্তু পিকগুলোতে দেখলেই বুঝতে পারবেন যে উনিও সবসময় যে হ্যান্ড গ্লাভস পরে কাজ করেন তা কিন্তু না, হ্যান্ড গ্লাভস ছাড়াও কাজ করেন। তাতে কি হাইজেনিক মেনটেন হয় না? আসলে এই জিনিসটা জাস্ট বোঝানোর জন্য আমি পিকগুলো এর মধ্যে অ্যাড করেছি, যেন আপনারাও কিছুটা বুঝতে পারেন। আমার গত কিছুদিন আগের একটা ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন, অনেকে সুন্দর সুন্দর কমেন্টও করেছেন, অনেকে পাবলিক কিছু লোক রয়েছে, ওনারা কমেন্ট করেছেন যে আমি হাত দিয়ে কাজ করছি, হাইজেনিক মেনটেন হয় না। রিসেন্টলি টুম্পামণি আপুর পেজেও উনি একটা ভিডিওতে বলেছিলেন যে আপনাদের বাসায় আপনাদের মা, স্ত্রী, বোন ওনারা কি সবসময় হ্যান্ড গ্লাভস পরে কাজ করে? হ্যান্ড হ্যান্ড গ্লাভস পরে রান্নাবান্না করে? হ্যান্ড গ্লাভস পরেই ভর্তা, অমুক তমুক সব কিছু, ভাত তরকারি সব কিছু রান্নাবান্না করে? সবসময় কি হ্যান্ড গ্লাভস পরে? তার মানে কি ওনারা হাইজেনিক মেনটেন করে না? এটাই বোঝানোর জন্য উনি এটা মিন করেছিলেন যে আসলে হ্যান্ড গ্লাভস পরলেই যে হাইজেনিক মেনটেন হবে তা কিন্তু নয়। এই জিনিসটা আসলে আমার পেজে যখন আমি দেখলাম যে আমারও পেজে সেম প্রবলেম ক্রিয়েট হচ্ছে, পাবলিক কমেন্টগুলো করেছে অনেকেই, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আর তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর অনেকেই রয়েছেন যে যারা ভিডিওতে নেগেটিভ কমেন্টটা করেছেন তার মধ্যে এটাই ছিল বেশি যে আম আমি হাইজেনিক মেনটেন করি না, হ্যান্ড গ্লাভস পরে কাজ করি না কেন? আসলে আমরা তো বেকারির মতো ১০০, ২০০, ৫০০ কেক একবারে বানাই না। বাসায় যখন হোমমেডভাবে তৈরি করা হয় তখন কেকগুলো কিন্তু ১টা বা ২টা বা ৩টা বা ৪-৫টা হাই অর্ডার থাকে। সেক্ষেত্রে কিন্তু যখন আমরা একদম সুন্দর করে আমাদের নিজের মতো করে ফ্রেশ একটা কেক অর্ডার নিয়ে তারপরে বানিয়ে তারপরে পাঠাই। এক্ষেত্রে আপনাদের কোন দিক দিয়ে মনে হয় যে এখানে হাইজেনিক মেইনটেইন হয় না? হাত দিয়ে কাজ করলে কি হাইজেনিক মেনটেন হয় না? হাতে কি লেগে থাকে ভাই? আর বেশিরভাগ পাবলিক ভাইগুলোই কমেন্ট করেছেন যে হাইজেনিক মেনটেন করি না, হ্যান্ড গ্লাভস পরি না কেন? তে আমারও প্রশ্ন সেম, যে টুম্পামণি আপুর মতোই, যে আপনাদের মা বোনেরা কি হ্যান্ড গ্লাভস পরেই বাসায় কাজ করেন? এছাড়া কি তাহলে আপনারাও নিশ্চয়ই হ্যাঁ, হাইজেনিক যুক্ত জিনিস খাচ্ছেন, হাইজেনিক মুক্ত জিনিস খাচ্ছেন না। তো কিছু কিছু জিনিস আসলে কোশ্চেন করাটা কিছুটা ফানি টাইপের হয়ে যায়। আমার কাছে এটা কিন্তু কিছুটা হাস্যকর মনে হয়েছে। আর কিছু কিছু মানুষ রয়েছেন, কিছু কিছু পাবলিক যারা বিশেষ করে অন্যের খুঁত ধরার জন্য খুবই চেষ্টা করে থাকেন। আসলে নিজের খুঁতটা আগে ধরবেন, তারপরে আরেকজনের খুঁত ধরতে যাবেন, এটাই আমি পরামর্শ দিব। কারণ একজনের কাজ দেখে আরেকজন যখন আপনারা কমেন্ট করেন তখন অবশ্যই চিন্তা করতে হবে যে আপনারা হলে কি কি করতেন, কি কি হতো বা কিছু। আমাদের পেজে বা আমার পেজে আমি একাই সব কিছু পরিচালনা করি, আর আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি এতে, যে আমি যেভাবে করি সেটা আমি নিজে সন্তুষ্ট, আর আমি নিজে সন্তুষ্ট, আমার কাস্টমাররাও আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট। আর আমার পেজে সবাই রিপিট কাস্টমার, আর সবার রিভিউ আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি ভালো। আর যারা এমন কমেন্ট করেন তারা এটা জেনে রাখেন ভাই, আপনাদেরকে কিন্তু আমি আমার পেজে আমি জোর করে কাউকে কেক ধরাই দেই না। আপনারা অর্ডার করেন, কনফার্ম করেন, তারপরে আমি কেক বানিয়ে পাঠাই। সুতরাং এসব নেগেটিভ কমেন্ট আপনারা একদমই করবেন না। আর যারা এসব নেগেটিভ কমেন্ট করেছেন তাদের মধ্যে কেউ আমার কাছ থেকে কেক নেননি। যারা নিয়েছেন তারা আলহামদুলিল্লাহ সবাই আমার পেজে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। প্রত্যেকটা কেকের কমেন্ট অপশনে আমার রিভিউ রয়েছে, আবার রিভিউ অপশনে রিভিউ রয়েছে। আপনারা চাইলেও একটু দেখে নিতে পারেন।
তো যাই হোক, টুম্পা আপু মনিকে আমার অনেক রেসপেক্ট। আর আপু অনেক বড় ট্রেনার, অত বড় ট্রেনার আমি এখনও হতেও পারিনি, আর আমি এ পর্যন্ত কাউকে ট্রেনিংও দেইনি। আমি নিজেই এর প্রফেশনে যুক্ত রয়েছি, আর আমি এর প্রফেশনকে অনেক বেশি লাইক করি। আর প্রত্যেকটা মেয়েদের কিছু না কিছু কাজ নিজেরা করা উচিত, সেটা আমি মনে করি। আর সব মেয়েদেরকে আমি সবসময় উৎসাহ দেই। যাই হোক, যাদের চুলকানি ছিল তারা আশা করি আমার এই ভিডিওতে সঠিক জবাব পেয়ে গেছেন। আর ভিডিওতে যে কেকটার ডেকোরেশন দেখতে পাচ্ছেন তা হচ্ছে একটা 3 পাউন্ডের ম্যাঙ্গো হাইট কেক ছিল, আমের যে ফ্লেভারের কেক সেটা। আর ম্যাঙ্গো কেকটার মধ্যে আমি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি ম্যাঙ্গো ফিলিং দিয়েছি। ম্যাঙ্গো ফিলিংয়ের পাশাপাশি ম্যাঙ্গো ক্রিমটা টেস্টি করার জন্য ফিলিংয়ের বেসটাতে একটা ম্যাঙ্গো পিউরি অ্যাড করেছি, যেটা খেতে অনেক বেশি মজার হয় আলহামদুলিল্লাহ। আর এই কেকটা যিনি নিয়েছেন গত 2-3 বছর থেকে আমার পেজে প্রতি বছর ওনার ওকেশনে উনি কেকগুলো নিয়ে থাকেন। একসাথে 3টা কেক নিয়েছেন এবারে ওনার নিজের বার্থডে উপলক্ষে, প্লাস ওনার কাজিনদের বার্থডের জন্য। আমি এই কেকের মধ্যে যে ফিলিংটা ইউজ করেছি তা ইউএসএ থেকে আনা, ইউএসএ মেড ইন ইউএসএ। আর এই কেক ফিলিংটা, যে ম্যাঙ্গো ফিলিংটা এনেছি সেটা যে পেজ থেকে নিয়েছি সেই পেজের নামটা আমি কমেন্টে মেনশন করে দিব। আপনারা যারা বেকিং নিয়ে কাজ করেন কারো প্রয়োজন হলে সেখান থেকেই নিতে পারেন। অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ, আমি নিজে অনেক স্যাটিসফাইড ছিলাম যে কেকটার ফিলিং আর কেকের ফ্লেভার সব কিছুই অনেক ভালো ছিল ওনাদের। এটা 3 পাউন্ডের একটা হাইট কেক ছিল, আর এটা ছিল ভিনটেজ ডিজাইন। আর এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর এই কেকটা ডেকোরেশনের পর কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আলহামদুলিল্লাহ। এই কেকটা মাশাল্লাহ সামনাসামনি এত সুন্দর ছিল, কি বলবো, সাদার মধ্যে ব্ল্যাক, অনেক সুন্দর আর অনেক কিউট লাগছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।